নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর স্মৃতিস ওয়ার্ল্ড ওয়ান চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের আবারও খুব 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 স্বাগত জানাই। আর এখন তো হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, দিন রাত অঝড় ধারায় ঝরে যাচ্ছে, থামবার কোনো নামই নেই। আর এই বাঙালিদের বৃষ্টি হলেই মনটা কী চায় বলুন তো? খিচুড়ি, আর এই যেহেতু বর্ষাকাল, একটু ইলিশ মাছ, ব্যাস তাহলেই জমে যায়। আর আজকে এই ইলিশ মাছই আছে আমাদের বাড়িতে। অ্যাকচুয়ালি আনানো হয়েছে ডায়মন্ড হারবার থেকে একটা 2 কেজি সাইজের ইলিশ মাছ। ব্যাস, আর তো কোনো কথাই নেই, দেখেই তো একবারে মনটা ভরে যাচ্ছে। তো আজকে বানাবো ইলিশ মাছের ভাপা। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি না কেন। তো মাছটা প্রথমে আমরা বাড়িতে আঁশ ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আর বাড়িতে কাটাটা হয়নি কারণ ওই মাছওয়ালাদের কাছে যে বটিটা থাকে সেটা প্রচণ্ড ধারালো হয়। তো সেই রকম তো বাড়িতে ধারালো বটি নেই বা কোনো ছুরি সেরকমভাবে নেই। তো সেই জন্যে হাজব্যান্ড মাছগুলোকে কাটিয়ে এনেছে, আর আমি সেগুলোতে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে রাখছি। তো ভাজাটাও আমার খারাপ লাগে না। তো কড়ায় প্রথমে তেল দিয়ে কালো জিরে আর টমেটো দিয়ে একটু টমেটোগুলো সিদ্ধ হতে রেখে দিয়েছি। তারপর একটা পেস্ট করেছি পোস্ত সর্ষে আর একটু হলুদ দিয়ে। তারপরে ওই টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইতে ওই পেস্টটা দিয়ে ওই গ্রাইন্ডারের মধ্যে একটু জল দিয়ে সেই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। ফুটতে দিয়েই তাতে মাছগুলো ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এবং দিয়ে দিয়েছি এখানে মাছগুলো। তো কাঁচা লঙ্কাটা মাছ জানেন তো, কিন্তু আমার ছেলে ঝাল খায় না। ছেলের জন্যই তুলবো মাছ এক পিস আর একটু গ্রেভি, সেই জন্য এখন আমি লঙ্কাটা অ্যাড করিনি। দেখুন এবার তোলা হয়ে গেছে, লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।